আসসালামু আলাইকুম। আলিফ এগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যারা গরু ছাগলের খামার করেছেন তাদের জন্য আসলে দেখা গেছে গরু ছাগলের খাবার হিসেবে আপনারা অনেকেই ঘাস খুঁজতেছেন। তো এইটা হচ্ছে সরগম সুদান ঘাস। এই ঘাসটা হচ্ছে সরগম সুদান ঘাস, খুবই সুপার একটা ঘাস, যে ঘাসটা গরু এবং ছাগল দুইজনেই খুব পছন্দ করে। দুইটার মানে খুব ভালো খায় এই ঘাসটা। আর সেকেন্ড ওয়াইজ হচ্ছে এই ঘাসটাতে প্রোটিনের সংখ্যা 22%। ঠিক আছে, ঘাসটা দেখতে পাচ্ছেন, ঘাসটা মানে এতটাই সফট। এই যে আমি যদি ঘাসটা ধরি, এই দেখেন ঘাসটা যদি আমি টান দিই, এখানে কোনো ধরনের ধার নাই, এখানে কোনো ধরনের ধার নাই। গাছটা খুবই নরম, ঠিক আছে, গাছটা খুবই নরম। এখানে যদি এটা ধরি, গাছটা এখান থেকে আপনি ভেঙে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে এইভাবে দিলে গাছটা ভেঙে যাবে। খুবই নরম একটা গাছ, এটা ভাঙতে মায়া লাগছে, এটা ভাঙতে যাচ্ছি না। তো এটা হচ্ছে সরগম সুদান। ঠিক আছে, এটা আফ্রিকান একটা ঘাস, সরগম সুদান ঘাস। এটার ফলনটা খুবই ভালো হয়। তো যারা গরু এবং ছাগলের খামার করেছেন অথবা করতে যাচ্ছেন, খাবার নিশ্চিত করতে যাচ্ছেন, তো এইটা বীজ থেকে হয়। এই ঘাসটা কোনো কাটিং থেকে না, এই ঘাসটা বীজ থেকে হয়। এবং এই ঘাসটার উচ্চতাটা যদি আমি একটু দেখাই, এই যে উচ্চতাটা যদি দেখেন, এই ঘাসটার উচ্চতা 5 থেকে 6 ফিট হয়। এই দেখেন, এটা 5 থেকে 6 ফিট, 5 থেকে 6 ফিট লম্বা হয়। আর এখানে যদি একটু দেখেন কি পরিমাণ, আলহামদুলিল্লাহ, ফলন কি পরিমাণ হয় দেখেন, প্রচণ্ড বেটার ফলন হয়। ঠিক আছে, 5 শতাংশ জমিতে আপনি যদি 1 কেজির বীজ লাগান, তাহলে দেখা গেছে যে কি প্রচণ্ড ফলন হয়, প্রচণ্ড ভালো একটা ফলন হয়। এবং এই ঘাসটা আপনি 5 থেকে 6 বার কাটতে পারবেন। প্রথম অবস্থায় এতটুকু বড় হওয়ার জন্য এই ঘাসটা সময় নিচ্ছে 30 দিন। এটা 30 দিনের একটা ঘাস, হ্যাঁ, 30 দিন এই ঘাসটার সময় নিচ্ছে। এরপরে আপনার হয়ে যাওয়ার পর আমরা ইতিমধ্যে ঘাস কাটা শুরু করছি। একটু যদি দেখাই, এই দেখেন এই জায়গাটা আমরা ইতিমধ্যে কেটে ফেলেছি, হ্যাঁ, এই জায়গাটা ইতিমধ্যে কাটা শেষ। তো এই ঘাসটা যখন আপনি কাটবেন, এখানে যদি আমি একটু দেখাই, এই ঘাসটা যখন কাটবেন, একটু নিচে দেখাই, এই ঘাসটা যখন কাটবেন আপনি একটু উঁচু থেকে কাটবেন। এই যে দেখেন, এখানে যদি দেখাই তাহলে আপনি দেখেন 4 আঙ্গুল, ঠিক আছে, এই 4 আঙ্গুল উঁচু থেকে ঘাসটা কাটবেন। ঘাসটা কাটার পর এইখান থেকে আবার এই ঘাস গজাবে, ঠিক আছে, এই আবার এই ঘাস গজাবে, আবার এই ঘাস গজাবে, আবার এই অবস্থায় আসবে। ঠিক আছে, এই অবস্থায় আসার জন্য সর্বোচ্চ আপনাকে 15 থেকে 20 দিন ওয়েট করতে হবে। তো কাটার পরে, এটা আমরা গতকালকে কেটেছি, তো দেখা গেছে যে কাটার পরে আবার আলহামদুলিল্লাহ এই অবস্থায় আসবে। তো আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি কেটে ফেলতে পারেন। কেটে ফেলে দেখা গেছে যে আপনি নিয়ে গেলেন, এটা আবার গজানো শুরু করবে, আপনি এখান থেকে আবার কাটা শুরু করবেন। আলহামদুলিল্লাহ দেখেন ফলন কি ভালো। ঠিক আছে, এটা হচ্ছে সরগম সুদান ঘাস। তবে এখানে বি কেয়ারফুল, আমি একটা ব্যাপার আপনাকে ইনশিওর করি, সেটা হচ্ছে আপনার বীজটা ভালো হইতে হবে। আপনি যদি ভালো বীজটা রোপণ করেন, তাহলে দেখা গেছে আপনি ভালো একটা ফলন পাবেন। বীজ পাওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখা গেছে যে আমাদের পেজে মেসেজ করতে পারেন। ঠিক আছে, বীজ পৌঁছে যাবে আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।